তোমরা তো থাকবে, তো আমি জানি তো তোমরা থাকতে পারবে। হরি বল। ও মাইরা, আজকে দেখুন যেটা আমরা হিন্দু বাঙালি হয়ে সনাতন ধর্মের মানুষ হয়ে যেটা আমরা করতে পারিনি, এটা আমাদের সেই শক্তি ক্ষমতা নেই। আজকে দেখুন যারা বিদেশি, যাদের এই কালচার কখনোই ছিল না, যারা খ্রিস্টান ধর্মের মধ্যে যুক্ত ছিল, তাই আজকে তারা কি করছে, তারা তাদের ধর্ম ছেড়ে দিয়ে তারা আজকে আমাদের ধর্মে আসছে। তারা আজকে বিদেশি যারা প্যান্ট শার্ট পরে থাকে, তারা আজকে ধুতি পাঞ্জাবি পরছে, মস্তক মুন্ডন করে শিখা ধারণ করেছে, তাদের কণ্ঠে তুলসীর মালা, হাতে জপের মালা, নামের মালা। আর মেয়েগুলো, বিদেশি মেয়েগুলো পর্যন্ত তারা তাদের প্যান্ট শার্ট ছেড়ে দিয়ে, টপ জিন্স ছেড়ে দিয়ে তারা আজকে গোপী ড্রেস পরছে, ঘাগরা পরছে, তারা শাড়ি পরছে। তারা এই আমাদের হিন্দু সনাতন ধর্মের পোশাককে তারা সম্মান জানিয়েছে। তারা কণ্ঠে তুলসীর মালা পরে তারা বলতে পারে না, বলতে পারে না হরে কৃষ্ণ। তারা বলে হরে কৃষ্ণ, বলতে পারে না, বলে হরে কৃষ্ণ, গৌর হরি, গৌর হরি। বুঝতে পারছেন? গৌর হরি বলতে পারে না, বলে গৌর হরি। হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ। আজকে তারা গাইছে, তারা বলছে ভাবো। হরিবল হরিবল, এগুলো শিক্ষা, এগুলো জানতে হবে যে তারা বিদেশি হয়ে যদি পারে, আর আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষে আমরা পারবো না কেন? অথচ মায়েরা কারা কারা ইস্কন মন্দিরে গিয়েছেন একটু হাত তুলুন তো। মায়াপুরি ইস্কন মন্দির এই কজন? আমি তো আরো আশা করেছিলাম এদিক থেকে কেউ যাও, ঠিক আছে? বাহ বাহ, যাবেন মায়েরা, যাবেন কম খরচে। নবদ্বীপ ধাম ধাম পরিক্রমা করতে হবে। মানে মায়াপুরে যদি এত কম লোক যাতে, বৃন্দাবনে তো মোটে কেউ যায় না। হ্যাঁ হ্যাঁ, দীঘায় কজন গিয়েছেন? হ্যাঁ তুলুন তো দেখি। বাসে সিট নেই। ও মাইরা, তাহলে চিন্তা করে দেখো। হ্যাঁ, এগুলো এই জন্যই তো আমরা আমাদের এই অবস্থা। মায়ের একটুখানি একটু এগুলো অনুভব করুন, অনুভব করুন। হ্যাঁ, তারা নিত্য নিত্য প্রতিদিন ভগবানের সামনে গিয়ে তাদের প্রার্থনা জানাচ্ছে। হ্যাঁ গো, একটা বিদেশি মেয়ে, সে গোপাল কোলে নিয়ে, লাড্ডু গোপালকে কোলে নিয়ে আজকে সাক্ষাৎকার, সাংবাদিকরা তার সামনে গিয়ে হ্যাঁ তাকে বলছে যে মাতাজি আপনি তো বিদেশি, তো এখানে আপনার কেমন লাগছে, ভালো করে শুনুন। তো তখন যেহেতু বিদেশি ইংলিশে কথা বলে, এখানে এসে বাংলা শিখেছে। বাংলা শিখলে কি হবে, একটা বাংলার মধ্যে একটা টান আছে, বলার মধ্যে একটা ভাষার মধ্যে। দেখুন এবারে লাড্ডু গোপালকে কোলে নিয়ে বলছে আমি খুব খুশি, আমি ভারতে আসিয়া আমি গোপাল পাইয়াছি, আমি কৃষ্ণকে খুব ভালোবাসি, কৃষ্ণ আমার প্রাণ, কৃষ্ণ আমার জীবন। বলছে আপনি বিয়ে করেননি? আমি কৃষ্ণকেই বিয়ে করেছি, কৃষ্ণই আমার প্রাণ। প্রত্যেকটি ইন্ডিয়ান বাসীর চরণে আমার প্রণাম। তোমরাও প্রত্যেকে কৃষ্ণকে ভালোবাসো, কৃষ্ণ ছাড়া করি চোখে কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। বুঝতে পারছেন? এত অপূর্ব সুন্দর কথা। দেখুন তারা বিদেশি হয়ে আমাদের ধর্মকে সম্মান করছে, আমাদের ইন্ডিয়ান বাসীকে, ভারতবাসীকে বলছি তোমরাও কৃষ্ণ ভজন করো, তোমরাও নাম করো, তোমরাও হরি নামের ভেলায় ভাসো। তাই তারা প্রাণ ভরে গাইছে, তারা বলতে পারে না তবু তারা গাইছে, বদন ভরে গাইছে। একটু উলুধ্বনি দিয়ে সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। জয় রাধা। Hey
শহীদুর জান সাদা কামারত কিশোরাহি মোরা গোনা আমার ভরসা তুমি তোমার চরণে নইন শরণ তোমার কিঙ্কর আমি হ্যাঁ গোপীনা আমি কি দোষে দোষী আসুরা সকলা পাইর চরণ বিরদ থাকিল বসে আমি কি দোষে দোষী আমি কি দোষে দোষী আমি কি দোষে দোষী অসুর সকল পাইল চরণ বিনোদ থাকিল বসে হে গোপীনা ও গোপীনা গোপীনা এই সুরে আমরা প্রত্যেকে গাইবো, প্রত্যেকে বলবে একটু হাত তুলে, হেমদণ্ড বাহু তুলে। এবার এত লেট হচ্ছে কেন? যত রাত হবে আরো হবে আমি জানি। সবাই মিলে প্রত্যেকে সবাই মিলে হেলে দিলে বলবো। আপনারা ভাবুন এটা আমাদের কাছে আজকে গৌরীয় মঠ, নবদ্বীপ ধাম, মায়াপুর সবকিছু ভেবে সবাই মিলে প্রাণ ভরে বলবো, গাইতে গাইতে বলবো। সব একবারে মন প্রাণ। ওদিকে অনেকে তুলছে না, চাদর গায়ে দিয়েছে অনেকে, ওদিক থেকে অনেকে তুলছে না। আরে একটু হাতটা বের করো, সবাই মিলে বলো একসঙ্গে, চলো। হরে কৃষ্ণ